ভাইরে ভাই, মনে করেন চিপচিপা ঘাম শরীরে, শরীরে গরমে চামড়াটা পুরা জ্বলতাছে। এরকম গরমের ভিতরে আপনারে কেউ একদম গরম গরম ধোঁয়া উঠা মুচমুচ্চা কইরা ভাজা এক প্লেট পেঁয়াজু দিল, খাইতে কেমন লাগবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ দুপুর। তো এই ডালগুলা, মানে এই যে পেঁয়াজুটা ভাজতেছি দেখতেছেন, এই ডালগুলা আমার রোজার মাসের ডাল অনেকগুলা থেকে গেছিল। আমার যেহেতু মিক্সিং ডাল, এখানে কয়েক রকম ডাল দিয়ে যেহেতু আমি রোজায় পেঁয়াজু বানাই, তো এই মিক্সিং ডালগুলা আজকে বেশ কিছুদিন ধরে পড়ে আছে। তো আমি কি করলাম, ঝটপট মনে হলো যে এই ডালগুলা দিয়ে পেঁয়াজু বানায় খালি তো ভালোই লাগে। কিন্তু দুঃখের বিষয়, যখনই আমি পেঁয়াজু বানাবো চিন্তা করি এই ডাল ভিজিয়ে রাখার কথা আমার মনে থাকে না। তো যখনই আমার এই ডাল ভিজিয়ে রাখার কথা মনে হলো, ঠিক তখনই গরমটা বেড়ে গেল। কিছুই করার নাই, আমার হেল্পিং হ্যান্ড তো সুন্দর করে বেটে টেটে দিয়ে গেছে। এখন কি করব বলেন, পেঁয়াজু তো বানাইতে হবে, তাই না? তবে পেঁয়াজু খাইতে গরম আর শীত সেটার কোনো মানে কথা না। পেঁয়াজু তো পেঁয়াজুই, পেঁয়াজু সবসময় মজা লাগে। তো ভেজে নিতেছি মুচমুচে করে পেঁয়াজু। এটা এবার দুপুরবেলা ভাত দিয়েও খেতে পারে, আবার বিকালবেলা নাস্তাও করতে পারে, কারণ পেঁয়াজু ভাজার পরে কিন্তু অনেক ঘন্টায় মুচমুচে থাকে। তো আমি কিন্তু এই গরমের মধ্যেই এই চিপচিপা শরীরে ঘাম নিয়া, এই গরমে এই জ্বলন্ত শরীর নিয়ে পেঁয়াজু বাঁচতেছি। আর পেঁয়াজুগুলো ভাইজা সুন্দর করে রাখা এরপরে আমি এসির মধ্যে ফিকে যাবো, যাতে আগামী 2-3 ঘন্টা আমার এসি থেকে আর না বের হওয়া লাগে। কি বলেন, ভালো না বুদ্ধিটা? তো আমার মতো পেঁয়াজু খাইতে যাদের মন চাইতেছে এই গরমের মধ্যে অবশ্যই অবশ্যই পেঁয়াজু বানিয়ে খাই ফেলবেন। কারণ পেঁয়াজু খাইতে গরম বা শীত বা ঠান্ডা বা বৃষ্টি কোনো কিছুর দরকার নাই, পেঁয়াজু হইলেই হয়। তো এই তো আমার পেঁয়াজু ভাজা শেষ। দেখেন কি সুন্দর হয়েছে না, একদম মুচমুচে। ভালো থাকবেন সবাই।